আমার কাছে অনেকে জানতে চেয়েছে নেটিশ রাউটারকে কিভাবে সম্পূর্ণ অ্যাপস দিয়ে কন্ট্রোল করা যায় এ নিয়ে একটি ভিডিও দেওয়ার জন্য। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব একটি নেটিশ রাউটারকে এখন থেকে আপনি চাইলে সম্পূর্ণ কন্ট্রোল করতে পারবেন একটি অ্যাপস দিয়ে। তাহলে চলুন এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে নেটিশ রাউটারটিকে সম্পূর্ণ কন্ট্রোল করবেন একটি অ্যাপস দিয়ে। প্রথমে আপনাকে যে কাজটি করতে হবে সেটি হলো প্লে স্টোরে চলে আসতে হবে। প্লে স্টোরে আসার পর সার্চ অপশনে বি ওয়াইফাই লিখে সার্চ করলে আপনাদের সামনে প্রথমে এরকম একটি অ্যাপস চলে আসবে। প্রথমে আপনারা এই অ্যাপসটিকে ডাউনলোড করে নেবেন। দেখুন বন্ধুরা, আমি প্রথমে এই অ্যাপসটিকে ডাউনলোড করে নিলাম। ডাউনলোড হওয়ার পর আপনারা এখান থেকে প্রথমে অ্যাপসটিকে ওপেন করে নেবেন। করার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে আপনি যদি এই অ্যাপসটিতে আগে রেজিস্ট্রেশন করে থাকেন সেক্ষেত্রে আপনার ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিয়ে আপনি এই অ্যাপসে লগ ইন করে নেবেন। যদি না থাকে সেক্ষেত্রে আপনাকে আমার মতো এইভাবে রেজিস্ট্রেশন করে নিতে হবে। নিচে আপনারা দেখতে পাবেন রেজিস্টার, এই অপশনটিতে প্রথমে টাচ করে দিবেন। টাচ করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে, ওয়েলকাম টু রেজিস্টার। এখানে প্রথমে আপনি আপনার ইমেল অ্যাড্রেসটি বসিয়ে দিবেন। বসানোর পর এরপরে আপনারা এখানে নিচে দেখতে পাবেন একটি পাসওয়ার্ডের অপশন। এখান থেকে আপনারা পাসওয়ার্ডে এসে 8 ডিজিটের একটি পাসওয়ার্ড দিয়ে দিবেন। পাসওয়ার্ড বসানোর পর আপনারা নিচে দেখতে পাবেন এন্টার অ্যাক্টিভেশন কোড বলে এরকম একটি অপশন। এখানে আপনারা আপনাদের যে জিমেল অ্যাকাউন্টে দিয়েছেন সেই জিমেল অ্যাকাউন্টে আপনার যে অ্যাক্টিভেশন কোডটি আছে এই অ্যাপসের, সেই কোডটি কিন্তু আপনার জিমেল অ্যাকাউন্টে চলে যাবে। এরপর আপনার ফোনের জিমেল অপশনে চলে আসবেন। জিমেল অপশনে আসার পর দেখতে পাবেন বি ওয়াইফাই অ্যাক্টিভ কোডে এখানে আপনার যে ভেরিফিকেশন কোডটি বা অ্যাক্টিভ কোডটি আছে সেটি পেয়ে যাবেন। আসার পর এরপরে এখান থেকে আপনারা অ্যাক্টিভেশন কোড এই অপশনটিতে টাচ করে এখানে এই কোডটিকে পেস্ট করে এরপরে রেজিস্টার অপশনে টাচ করে দিলেই কিন্তু আপনাদের রেজিস্টার হয়ে যাবে। এরপরে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এরপরে এখান থেকে আপনারা ফিনিশ এই অপশনে টাচ করে দিবেন। এরপর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। ইমেল এবং পাসওয়ার্ড বলে দুটি অপশন পেয়ে যাবেন। এই অ্যাপসটিতে আপনি যে জিমেল অ্যাকাউন্টটি দিয়েছিলেন সেই জিমেল অ্যাকাউন্টটি বসিয়ে দেবেন প্রথমে ইমেলে। এরপরে যে একটা পাসওয়ার্ড দিয়েছিলেন রেজিস্টার করার সময় সে পাসওয়ার্ডটি বসিয়ে দিবেন হুবহু। যদি ভুল করেন সেক্ষেত্রে কিন্তু আপনি এই অ্যাপসে লগ ইন করতে পারবেন না। দেখুন আমি সঠিক ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ডটি দিয়ে আমি কিন্তু এই অ্যাপসটিতে লগ ইন করছি। লগ ইন করার পর একটু সময় নেবে। এরপর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে আসলে আপনি নেটিশের যে রাউটারটি আছে সেই রাউটারটি দেখতে পাবেন। এরপরে আপনারা এখান থেকে প্রথম এই অপশনটিতে টাচ করবেন। টাচ করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে আপনাকে আপনার যে রাউটারের যে অ্যাডমিন লগইন পাসওয়ার্ডটি আছে সেই পাসওয়ার্ডটি দিয়ে কিন্তু এখন আপনাকে অ্যাপসে লগ ইন করতে হবে। অবশ্যই আপনি যে আপনার রাউটারের অ্যাডমিন লগইন পাসওয়ার্ডটি আছে, যে পাসওয়ার্ডটি দিয়ে আপনি আপনার রাউটারে লগ ইন করেন সেই পাসওয়ার্ডটি দিয়ে এখন আপনাকে এই রাউটারটিকে এবং এই অ্যাপসের সাথে কানেক্টেড করে নিতে হবে। দেখুন বন্ধুরা, আমি আমার রাউটারের যে অ্যাডমিন লগইন পাসওয়ার্ডটি ছিল, যে পাসওয়ার্ডটি দিয়ে আমি আমার রাউটারে লগ ইন করতাম, সেই পাসওয়ার্ডটি প্রথমেই বসিয়ে এরপরে নেক্সট অপশনে টাচ করে দিলাম। টাচ করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এরপরে আপনারা নিচে দেখতে পাবেন ক্রিয়েট এ নিউ প্রজেক্ট বলে একটি অপশন। এখান থেকে এই অপশনটিতে টাচ করবেন। টাচ করার পর আপনার ইচ্ছে মতো যে কোনো একটি নাম দিয়ে এখান থেকে একটি প্রজেক্ট ক্রিয়েট করে নেবেন। দেখুন আমি নেটিশ অ্যাপস এই নামটি দিয়ে একটি নিউ প্রজেক্ট ক্রিয়েট করে নিলাম। দেখুন এখানে কিন্তু কনফার্ম অপশনে টাচ করে দিলেই কিন্তু হয়ে যাবে। এরপরে আপনারা নিচে সাবমিট অপশনে টাচ করলে কিন্তু প্রজেক্টটি ক্রিয়েট হয়ে যাবে। দেখুন আমাদের কিন্তু অলরেডি প্রজেক্টটি ক্রিয়েট হয়ে গিয়েছে এবং ফিনিশ এবং সাকসেসফুল লেখা চলে আসছে। এরপরে এখান থেকে আমি ফিনিশ অপশনে টাচ করব। টাচ করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। অবশ্যই আপনারা ভিডিওটি কোথাও কোনো জায়গায় স্কিপ করে দেখবেন না। যদি স্কিপ করে দেখেন কোনো কিছুই বুঝতে পারবেন না। এরপরে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এরপরে এখান থেকে আপনারা এই অপশনটিতে আবারও টাচ করবেন। দেখুন বন্ধুরা, আমি এখান থেকে এই অপশনটিতে টাচ করলাম। টাচ করার সাথে সাথেই কিন্তু আমি যে নেটিশের যে অ্যাপসটি আছে সেই অ্যাপসটিতে লগ ইন করে নেব। দেখুন আমি কিন্তু বি ওয়াইফাই এই অ্যাপসটিতে লগ ইন করে নিলাম নেটিশ রাউটারের। এখন আমি ইচ্ছে মতো যে কোনো কিছু করতে পারবো এই অ্যাপসটির মাধ্যমে নেটিশ রাউটারের। এখান থেকে আমি চাইলে রাউটারে কয়টা ডিভাইস কানেক্টেড আছে এবং কি কি ডিভাইস কানেক্টেড আছে, এবং আমি চাইলে এই অ্যাপসটি দিয়ে আমার ওয়াইফাই যারা যারা চুরি করে চালায় আমি তাদেরকে ব্লক করে দিতে পারবো, এবং আমি চাইলে এই অ্যাপসে লগ ইন করে আমি এই রাউটারটিকে যে কোনো সময় আমি এই রাউটারটিকে অফ অন করতে পারবো। সো বন্ধুরা, এক কথায় আপনি চাইলে এই অ্যাপসটির মাধ্যমে আপনার নেটিশ রাউটারটিকে সম্পূর্ণ কন্ট্রোল করতে পারবেন কোনো প্রকার ঝামেলা ছাড়া। এখন কথা হচ্ছে এই অ্যাপসটি কি সব রাউটারে সাপোর্ট করবে? অবশ্যই না।
এই অ্যাপসটি শুধুমাত্র যে নেটিশের যে নতুন মডেলের রাউটারগুলো আছে ভার্সন 4 সেই রাউটারগুলোতে বি ওয়াইফাই এই অ্যাপসটি কিন্তু সাপোর্ট করবে। সো বন্ধুরা, এভাবে খুব সহজে আপনি একটি নেটিশ রাউটারকে অ্যাপস দিয়ে খুব সহজে কন্ট্রোল করতে পারবেন। সো বন্ধুরা, আজকের ভিডিওটি এ পর্যন্ত। যদি এমন আরও ইনফরমেটিভ ভিডিও সবার আগে পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের কাছে শেয়ার করে দিবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।